শিক্ষার ভবিষ্যৎ কেমন হতে পারে? চলুন আজ আমরা এমন এক দুনিয়াতে ডুব দেব যা আমাদের পড়াশোনার সব ধারণাকেই হয়তো বদলে দিতে পারে। আচ্ছা, এমন একটা ক্লাসরুমের কথা কি আমরা ভাবতে পারি যেখানে কোনো ব্ল্যাকবোর্ড নেই, কোনো ডেস্ক নেই? ভাবুন তো একবার। কিংবা ধরুন এমন একজন ছাত্র বা ছাত্রী যার কাছে একটাও ছাপানো বই নেই, খাতা নেই, এমনকি একটা কলম পর্যন্ত নেই। অদ্ভুত লাগছে শুনতে, তাই না? অথবা ধরুন আপনার শিক্ষক আপনার কোনো একটা প্রশ্নের উত্তর দিচ্ছেন দুবাই থেকে ঢাকায় আসার পথে একটা উড়ন্ত প্লেনের ভেতর থেকে। পুরো সায়েন্স ফিকশনের মতো লাগছে না ব্যাপারটা? কিন্তু মজার ব্যাপার কি জানেন, এসব কিন্তু কোনো সায়েন্স ফিকশন বা ভবিষ্যতের গল্প না। এটাই এখনকার বাস্তবতা, আর এরই নাম হচ্ছে ভার্চুয়াল ক্যাম্পাস। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, আচ্ছা, এটা কি তাহলে ওই অনলাইন এডুকেশনেরই আরেকটা নাম? আমরা তো প্রায় এই দুটোকে এক করে ফেলি, কিন্তু ব্যাপারটা কি আসলেই তাই? দেখুন, অনলাইন এডুকেশন, কম্পিউটার বেসড লার্নিং বা ডিস্টেন্স এডুকেশন, এই টার্মগুলো আমরা হামেশাই ব্যবহার করি, আর সত্যি বলতে প্রায়ই একটার সাথে আরেকটাকে গুলিয়ে ফেলি। তো চলুন আজকের এই আলোচনাতে এই জটটা একটু খোলার চেষ্টা করা যাক। তাহলে আসল পার্থক্যটা ঠিক কোথায়? স্ক্রিনে খেয়াল করলে দেখবেন অনলাইন এডুকেশন প্রোগ্রামে হয়তো আপনাকে অনলাইনে কিছু পড়ার জিনিস দেওয়া হলো, আপনি হয়তো ইমেলে আপনার অ্যাসাইনমেন্ট জমা দিলেন, কিন্তু দিনের শেষে আপনার সার্টিফিকেটটা কিন্তু আসছে একটা সত্যিকারের মানে ফিজিক্যাল ক্যাম্পাস থেকে। অন্যদিকে সত্যিকারের লার্নিং হলো একটা কমপ্লিট প্যাকেজ, মানে এটা একটা পুরোপুরি ডিজিটাল সিস্টেম যেখানে আপনার ভর্তি থেকে শুরু করে সার্টিফিকেট পাওয়া পর্যন্ত প্রত্যেকটা কাজ হয় অনলাইনে একটা ভার্চুয়াল ক্যাম্পাসের ভেতরে। এ ব্যাপারটাকে আরও পরিষ্কার করেছেন গ্লোবাল লার্নিং এক্সপার্ট ডক্টর বদরুল এইচ খান। তার মতে একটা শিক্ষা ব্যবস্থাকে তখনই ট্রু লার্নিং বলা যাবে যখন এর প্রত্যেকটা ধাপ, যেমন ধরুন রেজিস্ট্রেশন, অ্যাডমিশন, ক্লাস, পরীক্ষা, ফিডব্যাক, এমনকি ফাইনাল সার্টিফিকেশন পর্যন্ত সবকিছু একটা ভার্চুয়াল ক্যাম্পাসের মাধ্যমে কম্পিউটার আর ইন্টারনেট ব্যবহার করে হবে। তো একজন ছাত্র বা ছাত্রীর জন্য এই পুরো ইলেকট্রনিক জার্নিটা ঠিক কেমন দেখতে? ব্যাপারটা শুরু হয় অনলাইনে রেজিস্ট্রেশন আর ভর্তি দিয়ে। এরপর ক্লাসের পড়াশোনা, আলোচনা সবকিছুই হয় ডিজিটালি। পরীক্ষা আর তার ফিডব্যাকও পাওয়া যায় অনলাইনে। আর সবশেষে চূড়ান্ত সার্টিফিকেটটাও চলে আসে ইলেকট্রনিকভাবে। মানে পুরো শিক্ষাজীবনে কোথাও এক পা ফেলারও দরকার নেই। এখন ভাবছেন এত বড় একটা সিস্টেম চলে কিভাবে? এর পিছনে যে মূল প্রযুক্তি, তাকেই বলা হয় লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বা সংক্ষেপে এলএমএস। এটাকে বলতে পারেন ভার্চুয়াল ক্যাম্পাসের ব্রেইন বা ইঞ্জিন, যা অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে সার্টিফিকেশন পর্যন্ত সবকিছু একা হাতে সামলায়। আর এই যে যুগান্তকারী কনসেপ্টের কথা আমরা বলছি, এটা কিন্তু এখন আর শুধু বইয়ের পাতায় বা থিওরিতে আটকে নেই। পৃথিবীর বিভিন্ন দেশে এটা কিন্তু অলরেডি বাস্তবে চালু হয়ে গেছে, আর শিক্ষা ব্যবস্থায় রীতিমতো একটা বিপ্লব নিয়ে এসেছে। তাহলে প্রশ্ন আসেই, আমাদের ভবিষ্যৎটা কি? বাংলাদেশ কি দক্ষিণ এশিয়ার প্রথম ভার্চুয়াল ইউনিভার্সিটি তৈরির উদ্যোগ নিতে পারে? ভাবুন তো একবার, লার্নিংয়ের দুনিয়ায় এটা আমাদের জন্য কত বড় একটা মাইলফলক হতে পারে। সম্ভাবনাটা কিন্তু সত্যিই অসাধারণ। দেয়ালহীন ক্লাসরুমের সেই ভবিষ্যৎ হয়তো আমাদের কল্পনার চেয়ে অনেক বেশি কাছে চলে এসেছে। এখন শুধু দেখার অপেক্ষা আমরা সেই ভবিষ্যতের দিকে হাঁটতে কতটা প্রস্তুত।